আমাদের দেশে ভাই পুলিশ নাই। এই কথাটা কেন বলছি শুনেন। একটা সময় ছিল পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে ছাত্র শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এদেরকে ওই নিজের কোনো একটা কোনার বাসায় বসে ২-৩ জন মিটিং করলেও তারা গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ধরতে পারত। এই হেডম পুলিশের ছিল। কিন্তু এখন এই হেডমটা নাই কেন জানেন? আমরা প্রায় সময় দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অফিস একের পর এক খুলছে, স্লোগান দিচ্ছে, তারপর সেখানে সংস্কার করছে অফিসগুলো, তারপর পালিয়ে যাচ্ছে। একের পর এক অফিস খুলতেছে। এইগুলো গোপন সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশ ধরতে পারতেছে না। যদিও কোনো কোনো জায়গায় অ্যারেস্ট করা হচ্ছে, এটা হচ্ছে অতি নগণ্য। জুলাইয়ের পক্ষের যে পুলিশগুলো আছে তারা এই কাজগুলো করছে। আর বেশিরভাগই তো হাসিনার রেখে যাওয়া পুলিশ, তারা এগুলোকে দেখেও দেখছে না। সেজন্য বলছি কি, আমাদের দেশে আসলেই পুলিশ নাই। আর আমাদের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে মব আর মেনে নেওয়া হবে না। একদিকে যখন গণহত্যাকারীদের অফিস খোলা হচ্ছে, অপরদিকে জুলাইয়ের শক্তিগুলো যখন এগুলো গিয়ে ভাঙচুর করবে, তখন বলবেন যে এটা মব হয়ে গেছে। তাহলে জুলাইয়ের পক্ষের শক্তিগুলো যেন এগুলো ভাঙচুর না করে, আগে কি করেন, এটা আপনারা নিজেরা দমন করেন, পুলিশ দিয়ে ভালো করে চেক করান কারা এগুলো করছে, অ্যারেস্ট করেন, তাহলেই তো জুলাইয়ের পক্ষের শক্তিগুলো সেখানে গিয়ে ভাঙচুর করবে না। আপনারা এই একদিকে এইগুলো খোলা রাখবেন, আর তারা যখন গিয়ে আগুন দিবে বলবেন যে এটা মব হয়ে গেছে। ঠিক আছে? এগুলো লুকোচুরি না করে ওপেনলি আওয়ামী লীগের উপর যে নির্বাহী আদেশে কার্যক্রম নিষেধ করা হয়েছে, সেটা কি করেন আপনি? তুলে দেন। তখন কি আইনগতভাবে তারা অফিস খুলতে পারে। এখন যেহেতু এই আদেশ আপনারা তুলে দেন নাই, এখনো আইনগতভাবে তারা অফিস খুলতে পারে না। যদি খোলার চেষ্টা করে, এটা অবৈধ এবং তারা আইন অমান্য করছে। নিষিদ্ধ সংগঠন হিসেবে তারা অফিস খুলতে পারে না। পুলিশ তাদেরকে গ্রেফতার করতে হবে বাধ্য হয়ে, যতক্ষণ পর্যন্ত আপনারা সেই নির্বাহী আদেশ তুলে না দিছেন। ওপেনলি তুলে দেন, তখন তারা খুলুক, আমরা কিছুই বলবো না। ফাইজলামি ছাড়েন।